আগামীকালকে তত্ত্বাবধায়ক সরকারের শুনানি আছে, শুনানির পরে যদি একটা ওই যে বললাম নানামুখী চাপে নির্বাচন, ওই একটা জায়গায় কথা এসছে যে একদিকে নানান ধরনের নাশকতার একটা আমরা গন্ধ পাচ্ছি, আন্দোলনের গন্ধ পাচ্ছি, একদিকে আওয়ামী লীগের বিষয়ে, আওয়ামী লীগ এখন ওয়ার্ল্ড ওয়াইড একে তো মানে তলে তলে কাজ করছে, ওয়ার্ল্ড ওয়াইড তারা একটা ক্যাম্পেইন চেষ্টা করছে। সরকারের পক্ষ থেকে কিন্তু একটা দাবি করা হচ্ছে যে আমাদের এত বেশি সফরের অন্যতম কারণও আছে বিভিন্ন দেশে গিয়ে আওয়ামী লীগের যে ক্যাম্পেইনগুলো আছে সেগুলোকে একটা প্রতিহত করা। তো এই যে এখন একটা আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আসলো এবং নতুন করে আগামীকালকে যদি আবার তত্ত্বাবধায়ক সরকারের শুনানি হবে, এরপরে খুব অতি দ্রুত এটার একটা আদেশ আসবার কথা আছে যদি হয়, সেখানে যদি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হয় তখন হয়তো এই সরকার থাকবে না, নতুন সরকার হয়তো আসতে পারে। তো সব মিলিয়ে কি বলবেন? মাসুদ কামাল ভাইয়ের সাথে ইনফ্যাক্ট আমাদের একটা এই ডিবেট আছে, থিওরিটিক্যাল ডিবেট, তবে উনি লাস্টে যেটা বলছে এটার সাথে আমি খুবই একমত। সেটা হচ্ছে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হয়েছে কি ঠিক হয়নি এটা আসলে আদালতের সিদ্ধান্ত হওয়া উচিত, কারণ সে যদি নিজে গণহত্যার সাথে জড়িত থাকে, মানবতা বিরোধী অপরাধের সাথে সংগঠন হিসেবে জড়িত থাকে, আইসিটিতে কিন্তু মামলা হবে, এখন পর্যন্ত মামলাটা হয় নাই সংগঠনের বিরুদ্ধে মামলাটা কিন্তু এখনো হয়নি। মামলাটা শেখ হাসিনার সাথে সাথে হয়ে যেতে পারত, হয়ে গিয়ে এই নিষেধাজ্ঞা যদি আদালত দিত, মানে এখন সমস্যাটা তো লিগ্যাল হতো আর কি, লিগ্যাল এখনো লিগ্যাল, এখনো ইললিগাল না, কিন্তু সব আইনই কি সুন্দর, ওইটা তখন জুডিশিয়াল হতো, এটা লিগ্যাল না, এখনো লিগ্যাল। কারণ 2009 যে সন্ত্রাস দমন আইন, হাসিনা তো জামাত এবং ওই শিবিরকে নিষিদ্ধই করে দিয়েছিল 2 অগাস্ট বা 3 অগাস্ট, ঠিক আছে, এটা হ্যাঁ এই আইনে করা যায়, কিন্তু আমরা এই আইন তো গ্রহণ করি নাই। ডিজিটাল সিকিউরিটি একটা তো আইন, এটাকে আমরা মেনেছি ঠিক মতো, বা বিশেষ ক্ষমতা আইন, এগুলো তো আমরা নেই না, এটা হচ্ছে মূল সমস্যা। সো সরকার না হয় এটা যদি জুডিশিয়াল প্রসেসে হইতো জিনিসটা সহজ হতো, ইজিয়ার হতো এবং শক্ত হতো, আমিও মনে করি। কিন্তু এটা ফ্যাক্ট, যাচাই বাছাই করা দরকার আছে, সমর্থক আছে, আবার অন্য আরেকটা টেকনিক্যাল দিকও বিবেচনার আছে যে একটা দল নিষিদ্ধ করে দিলে গোপনে সে কি করে না করে। হিউম্যান রাইটস ওয়াচ একটা ইন্টারেস্টিং রেফারেন্স দিয়েছে, এই রেফারেন্সটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট, সেটা কিন্তু শেখ হাসিনাকে ধ্বংস করে ফেলছে, শেখ হাসিনা, আওয়ামী লীগ সবাইকেই। কিন্তু সেই রিপোর্টেও আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে কথা আছে, খুবই ইন্টারেস্টিং। মানে জাতিসংঘকে ডোবানোর জন্য, আওয়ামী লীগ এবং জাতিসংঘকে মানে হাসিনাকে তো আইসিটিতে মানে আইসিসিতে ক্রিমিনাল কোর্টে বিচার করা খুব ইজিলি যায়, কারণ তাদের কাছে এই পরিমাণ ডেটাও আছে। তারা বলছে বাংলাদেশ যদি রাজি থাকে তারা সেটা প্রোভাইড করবে যদি আইসিসিতে বিচার করতে হয়। সো যারা তাকে এই পরিমাণ ডুবিয়েছে, কারণ শেখ হাসিনা এই যে সুপ্রিম অথরিটি, তার ডিসিশন, তার কোলাবোরেশন, তার মনিটরিং, তার লিডারশিপ, একদম এই ধরনের শব্দ আছে ওখানে, এই যাবতীয় ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, তারাও কিন্তু এটা বলেছে। সো আমরা এটা একটু যোগ করে রাখলাম। এবার আপনার প্রশ্নটার জন্য তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা বিভ্রান্তি আছে, ভুল আছে। সেটা হচ্ছে এরকম, তত্ত্বাবধায়ক সরকার এটা ইন্টিগ্রাল পার্ট বলা হচ্ছে। আচ্ছা, আমাদের এখন কি হলো, প্রাথমিকভাবে 15 সংশোধনী বাতিল হয়েছে, কিছু অংশ, একটু বুঝি, পুরোটা না। 15 সংশোধনীতে কিন্তু আমাদের 1/3 অফ দ্য কনস্টিটিউশনের আর্টিকেলে অ্যামেন্ডমেন্ট হয়েছে, সবগুলো বাতিল হয়নি, অনেকগুলো বাতিল হয়েছে। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করেছে এইটাকেও অবৈধ বলা হয়েছে। হিয়ারিং হবে এখন 13 সংশোধনী যে বাতিল করেছিল, ওই যে কি নাম, খায়রুল হক রাজে, যেটাতে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এইটার হিয়ারিং হবে। কেউ কেউ বলছেন এই বাতিল করাটাকে যদি অবৈধ করা হয় তাহলে অটোমেটিক, এটা আসলে অটোমেটিক হয় না। অটোমেটিক হয় না কেন, আমি একটু বেসিকটা বলি। জেনারেল ক্লজেস অ্যাক্ট একটা, তার দরকার নেই, আমি একটু সহজটুকু বোঝাই। সুপ্রিম কোর্টের দায়িত্ব হচ্ছে, একটু খেয়াল করি, সুপ্রিম কোর্টের দায়িত্ব হচ্ছে কোনো আইন, এখানে কনস্টিটিউশনে লেখা আছে, যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, 47 গুলো বাদে, একটু আগে যেটা বললাম ওর বাদে যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় পুরোটা, অথবা যতটুকু সাংঘর্ষিক হবে ততটুকু বাতিল হবে। এই তো সংবিধানের কোনো সংশোধনী আবার সংবিধানের মৌলিক স্ট্রাকচারের সাথে কনফ্লিক্ট করতে পারে না। তো ও এইটুকু বলতে পারে। কেন পারে না? ও যদি 13 সংশোধনী রিইনস্টেট করে দেয়, তত্ত্বাবধায়ক সরকার কি ওই একভাবেই করা যায়? একটু খেয়াল করেন, ওটা তো বিচারক, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইত্যাদি। আমি তো অন্যভাবে করতে চাইতে পারি। এখন উনি বলতে পারেন যে এটা অবৈধ, কিন্তু আমাকে তোমার মতো করেই করতে হবে না তো, কারণ আইন তৈরি করার ক্ষমতা, আইন বানানোর ক্ষমতা, সংশোধনী করার ক্ষমতা আসলে মানে উচ্চ আদালতের নাই। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সেটি নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হওয়ার সুযোগ থাকছে কিনা কিছুটা, যেমন 16 সংশোধনীর পর হয়েছে,
ষোড়শ সংশোধনী যখন ওই যে মানে সংসদের হাতে বিচারপতিদের বা বিচারকদের ফায়ার করার অপশান নিয়ে যাওয়া হলো, এটা তো বাতিল করা হলো, ওটাকে অবৈধ বলে রায় দেওয়া হলো, কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিইনস্টেটেড হয় নাই বলে ডিবেট চললো এবং আওয়ামী লীগ এটা শেষ পর্যন্ত করে নাই। এটা আসলে দিনের শেষে সংসদই করবে, অন্য কোনোভাবে করা যায় কিনা। তার মানে আমি জাস্ট বটম লাইন হচ্ছে এটা, তত্ত্বাবধায়ক সরকার আগের ফর্মে চলে আসবে না। আগে মানে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসলে নতুন সংসদই হবে, এই সরকারটা তার মতো করেই নির্বাচন করবে। হয়তো নির্বাচনের আগে সে কিছু শাফল যদি করে সেটা এমনিই করবে, কিছু চেঞ্জ যদি করে এমনিই করবে। এটা ওই রায়ের সাথে সম্পর্ক আছে বলে আমি মনে করি না।